নক নক। আমি জিৎ গাঙ্গুলি, রয়েছি গীতা আর্ট গ্যালারিতে। চলছে দেবী দুর্গার দলগত প্রদর্শনী। তো আমি এই দেবী দুর্গা প্রদর্শনীটি যারা আয়োজন করেছেন আমরা তাদের সাথে কথা বলে নেব। আপনার নাম? শুক্লা ভট্টাচার্য। এবং স্বপনদা? স্বপন কুমার সাহা। আচ্ছা, তো আপনারা দুজন যে এই দেবী দুর্গা শীর্ষক ঠিক পুজোর আগে এরকম একটা প্রদর্শনীকে আয়োজন করেছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের ভাবনা এবং কতজন শিল্পী এখানে অংশগ্রহণ করেছেন আপনি যদি বলেন। আপনারা টোটাল 21 জন শিল্পী আছেন এখানে, এই যে দুর্গা প্রদর্শনীতে আমাদের সঙ্গে পার্টিসিপেট করেছেন। আর এটা ভাবনা হচ্ছে পুজোর আগে আমরা যে প্রত্যেক আর্টিস্ট দুর্গা সম্বন্ধে কীভাবে ভাবে তার মনের ভাবটাকেই প্রকাশ করা হচ্ছে উদ্দেশ্য। দুর্গা তো আমরা নানাভাবে দেখি, তা আর্টিস্ট সে তার মতন করে কিভাবে সেটাকে প্রকাশ করে সেটাই আমাদের উদ্দেশ্য। এবং আজকে থেকে আমরা মনে করলাম যে দুর্গাপূজা আজকে থেকে আমাদের শুরু হলো এবং এটা চলবে মহালয়ার দিন পর্যন্ত। তারপর মহালয়া থেকে সত্যি দুর্গাপুজো শুরু হয়ে যাবে। আমরা তার আগেই এটা শুরু করলাম। কতজন শিল্পী অংশগ্রহণ করেছে? 21। আচ্ছা, আজকে তো আপনাদের উদ্বোধনী অনুষ্ঠান ছিল, তো উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে কারা এসেছিলেন? হ্যাঁ, অতিথি হিসেবে আমাদের ছিলেন প্রদীপ রক্ষিত। এখন বর্তমানে যা আমাদের বেঙ্গলের সারা ভারতবর্ষের মধ্যে উনি একজন প্রতিষ্ঠিত শিল্পী ছিলেন। বাদল পাল, আর ছিলেন অনিতা চক্রবর্তী, ছিলেন শুক্লা সেন পোদ্দার, মানসীদি, আরও ছিলেন এখানে একজন সমাজসেবী ছিলেন শ্যামাদি, আর ছিলেন গান যার মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু হলো বুলবুল দত্ত, আর সঞ্চালিকা ছিলেন আমাদের অত্যন্ত কাছের প্রিয় রিয়া, টাইটেল সোম, রিয়া সোম। তো আপনারাও দেখুন প্রদর্শনীটি, আমরা পুরো প্রদর্শনীটি ঘুরে দেখব এবং কেমন লাগলো প্রদর্শনীটি মতামতে অবশ্যই জানান। বাদলদা, এই যে এক্সিবিশনটা চলছে দেবী দুর্গা, অনেকজন শিল্পীর আমরা কাজ দেখতে পাচ্ছি, আপনি কাজগুলো দেখলেন, আমি জানতে চাইবো আপনার কেমন লাগছে? আমার তো দুর্গা দেখলে আঁকতে ইচ্ছা করে, এবং এই যে শিল্পীরা এঁকেছে এত ভালো লাগলো। আসল কথা, আমি একটু বড় সাইজের ছবি আঁকি, ছোট ছবি আমি আসল কথা দুর্গার মতো সাবজেক্ট নেই। আর এখন এই টাইমে আমার মা দুর্গা ঝড় জল যাই হোক আসবেই, এবং সবার মুখে আনন্দ। এই আনন্দ দেখার মতো, আমাদের দেশে আনন্দ এখনো এত কমে গেছে। এই কারণে আসল কথা নানা রকম পরিবেশ, সেটা আমি বলতে চাই না। আমরা চাই প্রত্যেকের মুখে একটু হাসি থাকুক, হাসি। দুর্গা এসছে, প্রত্যেকে হাসুক, প্রত্যেকে গল্প করবো, প্রত্যেকের সঙ্গে থাকুক, এইটুকু। আচ্ছা প্রদীপদা, এই যে দেবী দুর্গা শোটা চলছে, আপনি তো কাজগুলো দেখলেন, অনেকেই অনুযোগ রয়েছে আপনার, কেমন লাগলো প্রদর্শনীটা বা এই উদ্যোগটা সম্পর্কে আমি জানতে চাইব। হ্যাঁ, প্রদর্শনী তো নিশ্চয়ই ভালোই বলবো, কারণ এটা সবচেয়ে বড় কথা, এটা উদ্যোগ। এই যে উদ্যোগ নিয়ে করছে এটাই সাধুবাদ। তারপর মানে যে কোনো এক্সিবিশনে অনেক রকম ছবি থাকে, ভালো খারাপ মিশিয়ে ছবি থাকে, তার মধ্যে যদি ভালোর পরিমাণটা বেশি হয় তাহলে এক্সিবিশনটা সাকসেসফুল হয়। সেরকমভাবেই নানা রকম ছবি আছে যেগুলো নাকি আরেকটু উত্তরণ হতে পারতো, হ্যাঁ, বা ভালো ছবিও আছে। এই মিলেমিশে এক্সিবিশনটা হয়েছে, ভবিষ্যতে নিশ্চয়ই আরও ভালো হবে, এটাই কথা। আর সবচেয়ে একটা জিনিস হচ্ছে, এরা যে এক্সিবিশনটা করছে আর্টিস্ট হয়ে, শুক্লা একজন আর্টিস্ট, স্বপন একজন আর্টিস্ট, এই যে ওদের পরিচিতি আছে সবার ছবি নেবার জন্য, এবং যার জন্য ওদের আরেকটু সিলেক্টিভ আমার মনে হয় ভবিষ্যতে হওয়া দরকার। আরও যাতে যারা মানে সেরকম প্রফেশনাল শিল্পী বা রীতিমতো মানে চর্চা করছে তাদের কাছে গিয়েও ছবি আনা উচিত আমি মনে করি। এক্সিবিশন ঠিক আছে, মানে 2বার 3বার এরকম সবাইকে নিয়ে করা, আরেকটু সিলেক্টিভ হলে ভালো হয়, আরও এক্সিবিশন ভালো হবে।
এক্সিবিশনটাও ভালো, ভালোর তো কোনো শেষ নেই, ভালো 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 আরও ভালো হতে পারে, সেই আমরা সবসময় চাইবো যে আরও ভালো হোক। মানে এখন যেটা হয়েছে সেটাই যাতে শেষ না, তার থেকে আরও এগিয়ে যাক, এটাই। গোপীনাথ বাসু। আচ্ছা, দেবী দুর্গা শীর্ষক যে প্রদর্শনীটি চলছে, আপনার মোট কতগুলো পেন্টিং ডিসপ্লে হচ্ছে? আমার এই দুখানা পেন্টিং আছে, এই যে দুখানা। আচ্ছা, আপনি মানে আপনার কনসেপ্টটা কি, মানে দেবী দুর্গার সাথে এই যে সবচেয়ে ব্যাপার দুর্গাপুজো হবেই না যদি বেশ্যাবাড়ি বা বাইজে বাড়ি না গিয়ে মাটি নিয়ে আসা হয়। আগেকার দিন নিয়মই ছিল যে ওই বেশ্যাবাড়ি বা বাইজে বাড়ি মাটি নিয়ে আসতে হবে। আমার কাছে এই যে মুদ্রা আর এই যে শক্তি নারীর, এই যে ওদের যে ভাবধারা, সেইগুলো আমি এখানে তুলে ধরেছি। আমাদের অ্যাকচুয়ালি দুর্গা বলতে আমরা একটা তো শক্তিকে বলছি, সেখানে কি বলছে, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বরূপেষু বিদ্যারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। তো এই রূপ, সমস্ত রূপটা আমরা দেখতে পাচ্ছি আমাদের নারীর মধ্যে আছে। আচ্ছা, আপনি বলতে চাইছেন যে এই দুজন নারীকে যে দিয়েছেন তারা হচ্ছেন যারা শারীরিক ব্যবসার সাথে যুক্ত, সেই মহিলাদেরকে, মানে বেশ্যাবাড়ির যে মহিলা তাদেরকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দুটি মহিলা খুবই সুসজ্জিত দুজন মহিলা। হ্যাঁ, তারা, মানে আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে যে যাদেরকে আপনি চিত্রণ করতে চাইছেন তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কি এই ছবিগুলির মধ্যে রয়েছে? এখন প্রত্যেকটা নারীর মধ্যে একটা সৌন্দর্য ভাব থাকেই, এবং প্রত্যেক নিজেকে সুন্দরভাবে প্রকাশ করতে চাই না। আমার এবার আমরা দেখি অন্য রূপে, তাই আমার কোশ্চেনটা সেটা ছিল না। মানে আপনি তো একটা বিষয় নিয়ে করছেন কাজটাকে, হ্যাঁ, তো যাদেরকে আপনি চিত্রণ করতে চাইছেন সেই চরিত্র দুটির কি এর মধ্যে এখানে তো সুন্দর দুটি নারী মূর্তি, হ্যাঁ, কিন্তু তারা কি, তারা যে প্রফেশনের সাথে, সেই প্রফেশনকে এই ছবির মধ্যে পরিস্ফুটিত, তাদের প্রফেশনের সঙ্গে জড়িত। হ্যাঁ, কিন্তু এই প্রফেশন কি পরিস্ফুট এই চরিত্র দুটির মধ্যে আপনি যেগুলোকে রূপ দিয়েছে? একটা শিল্পী মনে যতটা করার আমি করেছি। এবার দর্শক আছে, আপনারা আছেন, এটা আপনারা আপনাদের বোধটা নির্ণয় করবে যে আপনি কতটা করতে পেরেছি। অমিতা বাসু। আচ্ছা, আপনার যে ছবিটি রয়েছে এখানে আমরা দেখছি এক বয়স্ক মহিলা যে ফুলের মালা গাঁথছে। হ্যাঁ, তো আপনি সেটাকে কিভাবে, মানে দেবী দুর্গার সাথে কিভাবে সেটাকে রিলেট করছেন, আপনি যদি বলেন। যদি অ্যাকচুয়ালি কি, দেবী দুর্গা আমাদের সাধারণ মানুষের মধ্যেই আছে, মাতৃরূপ, দুর্গা তো মাতৃরূপ। তো মায়ের ছবিটাই আমি ভেবেছি যে আমাদের সাধারণ জীবনে এত স্ট্রাগল করে মা আমাদের বড় করে, বিভিন্ন আর্থিক অবস্থার হতে পারে। মানে এখানে আমি একজন ছোট্ট ফুলওয়ালি, সে রোজ ওখানে বসে ফুলের ঝুড়ি নিয়ে, সেটা কিন্তু তাকে, ফুলের ঝুড়িটা হচ্ছে মানে দেবী দুর্গাকে যেমন আমরা ফুল উৎসর্গ করি, ফুল দিয়ে পুজো করি, এখানে সেই ঝুড়িটা নিয়ে যেন ফুলগুলো যেন যেচে পড়ে যেন তাদের মানে মাকে বন্দনা করছে। উনি হয়তো ফুলটা বিক্রি করছেন, সেই জন্যই বসেছেন, এবং ব্যাগটা আমি রেখেইছি তার আর্থিক লড়াইটার দেখাতে, যে সমস্ত প্রতিকূল পরিবেশের মধ্যেও উনি লড়ে কিন্তু নিজের ছেলেমেয়েদের জন্যে, পরিবারের জন্যে সেইভাবে স্ট্রাগল করছেন এবং তাদের প্রতিপালন করছেন। কিন্তু ফুলগুলো যেন দেবী হিসেবে ওনাকে পুজো করছে। বাণী মুখার্জি মহাজন। আচ্ছা, আপনার যে ছবিটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে দেবী দুর্গা মহিষাসুরের ওপর অধিষ্ঠিতা, এবং নিচে জলাশয় রয়েছে যেখান থেকে পদ্ম প্রস্ফুটিত হচ্ছে। পদ্মের ওপর বসে আছে, কিন্তু নিচে মহিষাসুরকে বধ করে, মহিষাসুরকে মহিষ রূপে দেখিয়েছি। আচ্ছা আচ্ছা, এবং তার পেছনে রয়েছে পরিস্ফুটিত আলোর কিরণ দেখা যাচ্ছে। এটাই আপনার ছবির বিষয়বস্তু, তাই তো? আচ্ছা, আমি চিত্রালী ঘোষ। আচ্ছা, আপনার যে
আপনার যে কাজটি রয়েছে দেবী দুর্গাকে আপনি রূপ দিয়েছেন, কিন্তু ফর্মটাকে ব্রেক করেছেন দেবী দুর্গার হ্যাঁ, একটা। আমি কিছুটা আগে মানে এখনও করি, সেটা হচ্ছে সেরামিক্সে করি। তো সেরামিক্সে যে আমি মডেলগুলো বানাতাম বা পুতুল টাইপের যেটা হতো, যে হিউম্যান ফিগারগুলো ছিল, সেটা আমার এইরকম ফিগারগুলোই আমি করতাম বা করে থাকি। তো আমি সেই রকম ফিগার হিসেবেই আমি দুর্গার ইয়েটাকে নিয়েছি। আচ্ছা, মানে আপনি সেরামিক্সের যে ফর্মটাকে যেভাবে করেন সিম্পলিফাইড একটা ফর্মে সেরকমভাবে করেছি। আর এইগুলোতে এরকমভাবে দুর্গার যে হাতগুলো সেগুলো যেন সেগুলো হলো আছে, সেই হলো অংশ থেকে এটা হলোর মধ্যে থেকে কাঠি বের করে বা বাঁশ বের করে যদি সেটার উপরে হাত করে দেওয়া যায় সেরকম সেই রকম কনসেপ্ট। সিম্পল ফর্ম। আমার নাম অনিতা চক্রবর্তী। আচ্ছা, আপনার যে ছবিটি রয়েছে এখানে আমরা দেবী দুর্গার যে অন্য একটা রূপকে আমরা দেখতে পাচ্ছি, মানে যে রূপ দেখতে আমরা অভ্যস্ত দুর্গাকে দুর্গা বলে, সেই রূপ নয়, দুর্গার আর অন্য একটি রূপ। আপনি যদি বলেন আপনার ছবিটি সম্পর্কে। আমি দেবী বলেছি কারণ দেবীর যে কতগুলো আইকন থাকে, এই ত্রিনয়নী বা আপনার অনেক সময় তিনটে, মানে এটি মৃন্ময়ী নয় দেবী না মানে ওইভাবে আমি দিয়েছি। আর একটু শক্তির পরিচয় দিয়েছি, কিন্তু প্রত্যেকটাই আর কি আপনার এই বর্তমান সিচুয়েশনের মধ্যে কন্টেম্পোরারি একটা থট রয়ে গেছে আমার দেবীর সাথে, যে আমরা সবই শক্তির যে আরাধনা করি বা শক্তির যে রূপ, সেইটাই এর মধ্যে কিছুটা ফোটাতে চেয়েছিলাম। তার জন্য চারিপাশের মধ্যেও তার স্নিগ্ধ রূপটা আমার যে টেকনিক যে ছবি সেটাতে কিছুটা ফুটে উঠেছে। কারণ আমি পেন্টিং করিনি, এটাকে বলে গ্রাফিকের একটা মেজোটিন্ট, মানে রক করে পুরো প্লেটটাকে ওর মধ্যে ডার্কনেস নিয়ে ওটা পরে আবার ভার্নিশার দিয়ে ড্রয়িংটা বার করতে হয়। তো তাই জন্য সেই সফটনেসটা আমি রেখেছি দেবীর রূপটার জন্য। আমার নাম শুক্লা সেন পোদ্দার। আচ্ছা, আপনার যে কাজটি রয়েছে সেটিতে আমরা দেখতে পাচ্ছি যে সপরিবারে দেবী দুর্গা, মানে একটা পুরো চালিতে যে দুর্গা, অ্যাকচুয়ালি দুর্গা যেরকম আমরা দেখতে পাই, সেখানে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, মহিষাসুর, সিংহ এবং তাদের সমস্ত বাহনরা রয়েছে। ছবিটির মাধ্যম রয়েছে কি? ড্রাই প্যাস্টেল। ড্রাই প্যাস্টেল রয়েছে, প্যাস্টেল পেপারে, তাই তো? এক্স্যাক্টলি প্যাস্টেল পেপার নয়, এটা আমি আমার নিজের মতো একটা পেপার কি। আচ্ছা 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 আচ্ছা, এটা মোটা হার্ড বোর্ড, মোটা একটা মোটা জিএসএম পেপারে আপনি করেছেন সেটা। আচ্ছা, ব্ল্যাক পেপারের উপরে। আচ্ছা, ব্ল্যাক পেপারে করা ছবিটি। আচ্ছা, আপনি যদি বলেন আপনার ছবি নিয়ে একটু। আমার ছবি দেখো, এইটার সম্পর্কে তো কিছু সেরকম বলার নেই, এটা মা দুর্গার ছবি ভেবেই করেছি। ছবিটা যখন করা হয়েছে সেটা হচ্ছে 2007 সাল, অনেকদিন আগের ছবি এটা। এটা অনেকবার এক্সিবিটও করেছি এদিক ওদিক। যাই হোক, ওইটার সময় আমি অ্যাকচুয়ালি গ্রাফিক প্রিন্ট মেকিং করি, তো মানে ওটাই আমার মেইন সাবজেক্ট। তো পেন্টিংটাও আমি সময় মতন ইচ্ছে হলে করি। এটা এই মানে এই প্যাস্টেল কালারের পেইন্টিং আমার প্রচুর রয়েছে, কারণ তার আগে আমার একটা অপারেশন হয়েছিল বলে আমি প্রিন্ট মেকিং করতে পারতাম না। তো তখন আমি বাড়িতে পেইন্টিংই করতাম। তো সেই সময় আমার মনে যেরকম যা আসতো আমি সেগুলোই আমার রূপ দিতেন, আকারেতে প্রকাশ করে দিতাম। আচ্ছা, তা প্রচুর কাজগুলো এগুলো রয়েছে, এক্সিবিশনও হয়েছে, বিক্রিও করেছি অনেক। তো ওই কাজগুলো আমার খুব প্রিয়, কারণ গ্রাফিকের একটা আলাদা এফেক্ট আর পেইন্টিংয়ের একটা আলাদা এফেক্ট। কারণ গ্রাফিক মিডিয়ামটা হচ্ছে খুব মানে ডাইরেক্ট নয়, কিন্তু পেইন্টিংটা হচ্ছে অনেকটা ডাইরেক্ট, অনেকটা না পুরোটাই ডাইরেক্ট প্রসেস, মোছা যায়, পাল্টানো যায় সব কিছুই। গ্রাফিকটাও তাই করা যায়, কিন্তু ওটা একটু হার্ড টাইপের না, কারণ আমরা মেটালের ওপরে করছি, উডের ওপরে করছি, লিনোর ওপরে করছি, তো স্টোনের ওপরে করছি, তো নানা রকম মিডিয়ামটার মধ্যে ওটাকে আমাদের এক্সপ্রেস করতে হয়, এবং সেখানে অনেকটা টেকনিক্যাল ব্যাপারকে
আয়ত্ত করতে হয়, না হলে নিজের মনের ভাবটা প্রকাশ করা যায় না। কারণ মনের ভাবের সাথে তো টেকনিকটাকে অনেকটা কাছাকাছি আনতে হয়, নাহলে হয় না সেটা। না। তো সেইটাই, এটার মধ্যে সেরকম কোনো এ নাই। ও যেইভাবে মা দুর্গার সবাই যে এক্সপ্রেশন এইসবগুলো ভেবেছিল সেইভাবে কিন্তু আমি সেই সময় করিনি, কিন্তু আমি এটা মা দুর্গার একটা গ্রুপ ছবি আঁকবো সেইভাবেই করেছিলাম। আচ্ছা। অবশ্যই মা দুর্গার যে তেজ বা সেইগুলো তো যখন যাকে যেটা এঁকেছি সেই ভাবটা নিজের ভেতরে আনতে হয় তখন। আচ্ছা। হ্যাঁ, তখন এই এক্সপ্রেশনগুলো তখন ঠিকঠাক মতন অ্যাট্রাক্ট করে। নাম অশোক পৈলান। আচ্ছা, আপনার যে দুর্গাটি আমরা দেখতে পাচ্ছি সেখানে দেবীর হাতে ত্রিশূল ছাড়া মূলত অন্য কোনো অস্ত্র নেই, বাকিগুলোতে সবই পদ্ম ধরে আছেন দেবী। সবই পদ্ম। হ্যাঁ, আপনি যদি বলেন এই বিষয় নিয়ে আপনার। এই বিষয়টা নিয়ে জাস্ট মানে ত্রিশূলটা যেটা আছে, ত্রিশূলটা অ্যাকচুয়াল এখানে সিম্বলিক হিসাবে আছে। এছাড়া টোটালটাই আমি একটা শান্তির একটা জায়গা দেখাতে চেয়েছি, যেটা মুখটা হয়তো তার একটা রুদ্র রূপ রয়েছে, কিন্তু টোটালটাই একটা শান্তির বার্তা, যে কোনো অস্ত্র থাকবে না। ত্রিশূলটা দিয়েছি জাস্ট একটা সিম্বলিক হিসাবে, আর কিছুই না। মানুষী মিত্র। আচ্ছা মানুষদি, আপনার যে ছবিটি রয়েছে আমরা দেখছি ছবিটাকে আপনি দুটো অংশে ভাগ করে ছবিটিকে ডিসপ্লে করেছেন। হ্যাঁ, হ্যাঁ। এবং মূলত রেখাকে আপনি ব্যবহার করেছেন ছবিটিকে। আপনি যদি বলেন এই ধরনের একটা ফর্মকে ইউজ করে যেভাবে আপনি প্রেজেন্ট করেছেন ছবিটি নিয়ে। আসলে আমি ছবি ওরকমই করি, আমার ছবি এরকম রেখা ভিত্তিক তা না, কিন্তু আমি ওরকম ফর্ম আর কালার এই দুটো হচ্ছে আমার, মানে সবসময় ছবি যখন আঁকি আমি ফর্ম কালারই হবে, মানে থাকে, তো সেইভাবেই আর কি চেষ্টা করেছি করতে আর কি।